জন্য লিচু পাচ্ছি যে বক্তব্য দিছে এই বক্তব্যটা তাড়াতাড়ি উদ্যোগ করতে তো লিচু আছে সৌজন্য, ঠিক আছে? জি তাহিরি সাহেব, আমরা বসতেছি, আপনি এবার একটু থামেন। তাহিরি সাহেব, শুনলাম আপনার নামে নাকি একটি গরু বের হয়েছে, আপনি যেমন পাগলামি করেন ওই গরুটাও নাকি ওরকম পাগলামি করতো, সেই জন্য আপনি জানেন নাকি? আপনি শুনছেন তাহিরি সাহেব? তো তাহিরি সাহেব চলুন আমরা সেই গরুটা একটু দেখে আসি। নাম কি রাখছেন গরুর? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না? জি জি, শাহিওয়াল। এটা কি স্কেল করেছিলেন? জি। কত কেজি? আমরা 11 মণ। 1100 কেজি না 11 মণ। তো দর্শক, এবার আমরা দেখবো এই বিষয় নিয়ে গোলাম রব্বানী হুজুর কি বলেছে। নাম কি রাখছেন গরুর? তাহিরি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। কুরবানির পশুর নাম তাহিরি, কুরবানির পশুর নাম কি জায়েদ খান, কুরবানির পশুর নাম কি সাকিব খান, কুরবানির পশুর নাম ডিপজল। এই যে নানান ধরনের পশু এখন বাজারে দেখবেন, একজন পশুর নাম কি বাহাদুর, হাত কাঁপাতে আসছে বাহাদুর, গরুর নাম বাহাদুর, গরুর নাম রাজা, গরুর নাম বাদশা, গরুর নাম সুলতান। হ্যাঁ, 900 কেজির একটা সুলতান বের হয়েছে, দাম চাইতেছে 1 কোটি টাকা, 35 লাখ টাকা পর্যন্ত দাম উঠছে। এই যে গরুর বাহার দেখবেন। আবার ডিপ জলের গাবতলির গরু হাটে আসছে বিদেশি মুখ, এগুলো নিয়ে সেগুলো আলোচনা হইতেছে। কয়েকদিন খালি দেখবেন পেপারে কোন এলাকার সবচাইতে বড় গরু, কথা কয় না। আবার এই গরু নিয়ে দেখবেন সারা দেশে এমন ভাবে আলোচনা চলে, অবাক হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই আগুনের অগ্নিকুণ্ডলিতে ফেলায়া দেওয়া হলো, আমার আল্লাহ তখন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ তখন আগুনকে ডেকে বলেন, হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ এমন হয়ে যাও যাতে আমার বন্ধুর কোনো কষ্ট না হয়। বলুন সুবহানাল্লাহ। শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়। বলেন তো আগুন হুকুম মানে কার? আরো বলেন কার? যে আগুনের অগ্নিকুণ্ডলিতে ফেলানো হলো, যে বিশাল আগুনের লেলিহান শিখা, যেখান থেকে মানুষ অনেক দূর থেকে আগুনের তাপ সহ্য করতে পারতেছেন, সেই বিশাল আগুনের ভিতরে নিক্ষিপ্ত করা হলো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলে, হে আগুন, তুমি শান্ত হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, আমার বন্ধু কিছুদিন তোমাদের ভিতরে থাকবে। বলেন তো আগুনকে ফুলের বিছানা বানানোর ক্ষমতা কার? জোরে বলেন কার? এইবার অনেক ভাবে দেখার চেষ্টা করতেছেন আল্লাহর খলিল পূর্ণ কিনা। নমরুদ আগুনের কাছে এসে বলে, আগুন, তোমার পাওয়ার কি কমে গেল? একটা মানুষ কি পুরাইতে পারতেছ না? এতদিন ধরে এই শাল কাঠ, বড় বড় কাঠগুলো জমা করলাম, মনকে মন তেল তোর ভিতরে দিলাম, বেশ কয়েকদিন ধরে আগুন জ্বালাইলাম, তার ভিতরে পয়গম্বরকে ফেললাম, তারপরে ভরাইতে পারলি না কেন? আগুন বলে, পাওয়ার আছে কিনা একটু আসেন, টেস্ট করে দেখি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা হলো এই নমরুদের বিশাল আগুনের অগ্নিকুণ্ডতে আল্লাহ পাক পয়গম্বরকে ফেলিয়েছিলেন। প্রথম পরীক্ষা হলো জ্ঞানের পরীক্ষা, এরপরে দ্বিতীয় পরীক্ষা এই ভয়াবহ আগুনের অগ্নিকুণ্ডলীর ভিতরে ফেলে দেওয়া। এই আগুনের থেকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে বেরিয়ে পড়লেন, আল্লাহ তাআলা প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এটা ছিল দ্বিতীয় পরীক্ষা। লম্বা আলোচনা আছে, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর খলিল যখন নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে লাগলেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে আল্লাহর একজন বান্দী আছে, নাম হলো সারা আলাইহিস সালাম। বেশ কয়েকদিন ধরে রাজা বাদশার ছেলেরা এসেছেন। তার বাবা বলেছেন, মা, রাজা, বাদশা, মন্ত্রী, এমপি, দেশের বড় বড় ব্যবসায়ী সবাই এসে সারিবদ্ধ হয়ে কাতারে কাতারে লাইন দিয়ে থাকবে। এদের মধ্যে যার গলায় তুমি ফুলের মালা দিবা সে তোমার জামাই হবে। যারে মন চাই তুমি তারে ফুলের মালা পরাইতে পারবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সারা আলাইহিস সালাম রাজা বাদশাদের কাতার অতিক্রম করলেন। বিশাল আয়োজন। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, খলিলুল্লাহ, যাও, তুমিও লাইনে দাঁড়ায় যাও। বলে হ্যাঁ যাও, বলে হ্যাঁ যাও। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ায় গেলেন। এইবার একে একে যখন রাজা বাদশাদের কাতার, এমপি মন্ত্রীদের কাতার, ব্যবসায়ীদের কাতার সব লাইন বাই লাইন ছেড়ে আস্তে 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 মাথাটা নিচু করে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সারা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছিলেন যেই চেহারাটা, সেই চেহারাটা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন মিলে গেল, আর দেরি করলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ফুলের মালা পরাইয়া দিলেন। বান্দিরা ডেকে বলে, আশ্চর্য ব্যাপার, রাজা, বাদশা, এমপি, মন্ত্রী, বিশাল বিশাল ব্যবসায়ী সবকিছু ছাইরা একটা জুব্বাওয়ালার গলায় ফুলের মালা ভরাইয়া দিলা। সমস্ত এমপি, মন্ত্রী, রাজা, বাদশা, নওজোয়ান যুবক ছেলেরা বলে, হারে বাজি মারলো জুব্বাওয়ালা, এত কষ্ট করে সাজগোজ নিয়ে আসলাম, লাভ তো হইল না। সবাই অবাক হয়ে ফিরে গেল। এইবার বান্ধবীরা প্রশ্ন করে, এই মানুষটাকে পছন্দ করার কারণ কি? বলে, তোমরা তো জানো না, শয়ন স্বপনে নিশীতে যাকে স্বপ্নে দেখেছি, এটাই হলো আমার সেই স্বপ্নের সুপুরুষ। বলুন আল্লাহু আকবার। এটাই আমার সেই স্বপ্নের পুরুষ। আল্লাহু আকবার বলে। তো লম্বা ইতিহাস, লম্বা আলোচনা আমি আর লম্বা করতে পারবো না। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বিবাহ করার পরে সে এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তখন হিজরতের উদ্দেশ্যে মিশরের দিকে রওনা করতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে রওনা করেছেন, সে সময়ের জালেম বাদশা চরিত্রহীন ছিল। নারীদের প্রতি তার একটা আলাদা। গোলাম রব্বানী হুজুরের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।